প্রচারে টালিগঞ্জের প্রার্থী পার্থ প্রতিম বিশ্বাস এলাকার আবাসনগুলিতে জনসংযোগ সিপিএম প্রার্থীর। আবাসনে গিয়ে জনসংযোগ সিপিএম প্রার্থীর। প্রচারে বেরিয়ে জনসংযোগ সারলেন সিপিএম এর প্রার্থী। প্রচারে টালিগঞ্জের প্রার্থী পার্থ প্রতিম বিশ্বাস তিনি যে সমস্ত এলাকার আবাসনগুলি রয়েছে সেখানে গিয়ে তিনি জনসংযোগ করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সিপিএম এর প্রার্থী। দ্বিতীয় দফার ভোটের আগে একেবারে জোর কদমে প্রচার, একেবারে শেষ বেলার প্রচার। আগামীকালই প্রচার শেষ হয়ে যাবে, তবে তার আগেই জোর কদমে প্রচার সারছেন সমস্ত দলের প্রার্থীরাই। এই মুহূর্তে রয়েছে টালিগঞ্জে এবং টালিগঞ্জের যে মনোনীত প্রার্থী অর্থাৎ বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম বিশ্বাস, তাকে আমরা দেখতে পাচ্ছি মানুষের সাথে জনসংযোগ ঘটাবেন বলে মানুষের কথা শুনতে এসছেন, পৌঁছেছেন বিভিন্ন আবাসনে। ঠিক সেরকমই এক আবাসনে আমরা এই মুহূর্তে প্রার্থীকে দেখতে পাচ্ছি। মানুষের কথা শুনলেন, মানুষের কাছ থেকে নানান পরিবর্তনের কথা, চাহিদা কি কি শুনলেন সেটাই জেনে নেব। না, আমরা তো সাধারণভাবে সমস্ত ভোটারদের কাছে যাচ্ছি টু গেট এ ফিডব্যাক যে তারা আসলে কি চান। সমস্যা অনেক রকম আছে। একটা হচ্ছে যে এই যে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস বলতে যা বোঝায়, মানুষের প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন। এক রাতের বৃষ্টিতে শহর জলে অবরুদ্ধ হচ্ছে, কোমর সমান জল জমে যাচ্ছে। বিদ্যুৎ পরিকাঠামো এতটাই খারাপ যে ইলেকট্রিকিউটেড হয়ে সবচেয়ে বেশি, শুধু এই পুজোই নয়, আমফান, ইয়াস, একটার পর একটা ঘূর্ণিঝড়ে। এর থেকে বোঝা যাচ্ছে আমরা কতটা বেহাল পরিকাঠামো নিয়ে বাস করছি একটা শহরে। সিপিআইএম কে কতটা মানুষ ভরসা করবে, কতটা চাইছে এখানকার টালিগঞ্জের মানুষজন, আপনার কি মনে হয়? সবাই বুঝছেন চোর পুলিশ একটা খেলা চলছে রাজ্যে, চুরি হচ্ছে কিন্তু চোর ধরা পড়ছে না। ফলে মানুষ এই চোর পুলিশ খেলার নায়ক নায়িকা যারা, তাদের থেকে এবার অব্যাহতি চাইছেন, ঘাসফুল পদ্মফুলের বাইরে। ফলে পরিবর্তন যখন তারা চাইছেন ঘাসফুলের, আর পদ্মফুলকে সঙ্গী করতে চাইছেন না, পদ্মফুলকে সঙ্গী করে প্রতারিত হতে চাইছেন না। ফলে তারা বামেদের উপরই অনেক বেশি ভরসা করছেন। আপনি যদি এখানে যেতেন তাহলেও কি এইভাবেই মানুষের পাশে থাকবেন? মানুষ ভোট দিয়ে যদি মনে করেন যে যাকে ভোট দিলেন তারপরে হচ্ছে ভোট দেওয়ার পর তাকে দেখা পাওয়া যাবে না, টিকি পাওয়া যাবে না, ছোঁয়া যাবে না, তাকে ভোট দেবেন কেন? তিনি আশাবাদী মানুষ হয়তো তাকে বেছে নেবেন, আর সেই উত্তর খোঁজার পথেই আমরাও থাকবো সেই 4 তারিখের সেই রেজাল্টের অপেক্ষায়। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।